নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। কিন্তু ভালো কি করে থাকি, যা প্রচুর গরম, বাবারে বাবা, গরমে একদম মাথা টাথা খারাপ। তা কী করবো বলো, সকাল সকাল রান্না করে নিয়ে চলে এলাম। আমার বাবুর ফেভারিট, দেখো কি করেছি। এই দেখো আমার সোনুটার ফেভারিট রান্না। এই দেখো লেগ পিস, দেখেছ, একটা দুটো দুটো লেগ পিস। চলো আমার বাবুকে দিই খেতে। এবার আমার বাবুর খাওয়াটা তোমাদের দেখাবো, যে আমার সোনাটা কেমন করে খায়। আসো বন্ধুরা, দেখো কেমন হয়েছে বলো। চিকেনের রেসিপিটা কেমন হয়েছে বলো। আর রান্না টান্না দেখালাম না। এই দেখো আমার বাবুর ফেভারিট। আরও কিছু রান্না করেছি, সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ আমার বাবু তো শুধু এটা দিয়েই খেয়ে নেবে। বলো কেমন হয়েছে। চলো আমার সোনার এবার খাওয়াটা তোমাদেরকে দেখাই, কেমন করে খাই। দেখো বন্ধুরা, আমার ছেলের একদমই দেখো সব কিছু হাতের মাথায়, দেখো দরজায় হাত দিয়ে চলে আসছে, দেখেছো। ইস, লাগলো তো। বসে 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 দেখি আমার সোনার খাওয়াটা কেমন হয়। খেয়ে বলো কেমন হয়েছে। গরম, ভাতও গরম। হ্যাঁ, এই মাত্র রান্না করলাম, তো গরম তো হবেই। অল্পটা আমাদের ইন্টারভিউটা দেওয়ার জন্য আমি অল্প করে একটু মাখিয়ে খাচ্ছি। তারপরে আস্তে আস্তে বলবো। খুব সুন্দর লেগ পিস আছে নাকি আমি খেয়ালই করিনি। হুম, খুব গরম, এই মাত্র রান্না করলাম। একটু আস্তে আস্তে খাও, ভাত খাও, পরে ঠান্ডা হোক। ঠান্ডা হোক, খাওয়া সম্ভব না। না এখন খাওয়া সম্ভব নয়, তুমি আস্তে আস্তে খাও, আমি আছি তো তোমার কাছে বসে। যা গরম পড়েছে। গরমের জন্য খাওয়া উচিত না বেশি একটু মাংস, আর একটু শখে আমার ফেভারিট খাবার, তাই একটু খাবো, বেশি খাবো না। আর ব্রহ্মাস্ত্র। আমার সোনার এটাই ফেভারিট বন্ধুরা, দেখো লেগ পিসটাই ভালো খায়। খুব খুব সুন্দর, খুব খুব। একদিন আমার সোনাকে একটা খাসির লেগ পিস খাওয়াবো, কেমন হবে বলো তো। খুব সুন্দর। তাড়াতাড়ি খাও, বসে আছো কেন। আমার সোনাটা তাড়াতাড়ি খেয়ে নাও। দেখো দেখো দেখো, ভালো ছেলে। তুমি তো আমার গুড বয়। হ্যাঁ, অবশ্যই গুড বয়। দেখো আমার সোনাটা মাখাচ্ছে কি সুন্দর। ও সুন্দর একদম। এই তো আমার সোনু খেয়ে নিল। মেয়েটা খাবে। ঝাল হয়ে গেছে নাকি সোনা। না, আমি ঝাল খাই তো। হ্যাঁ, আমার সোনা ঝাল খাই তো, আর আমার সোনা খাবে বলেই তো আমি সোনার মতো করে করেছি। তুমি আমার মা, জানো না আমি কি খাই। হ্যাঁ হ্যাঁ তুমি আমার মা, তুমি জানো না আমি কি খাই, কেমন খাই। হ্যাঁ, তাই তো। যদি অন্য কেউ রান্না করতো, আমার পছন্দ মতো রান্না করতে পারতো। আর কিছুই খেলে না। উচ্ছে দিয়ে মাছ রান্না করেছি, খেলে না। শাক বাটা করেছি, খেলে না। এই দেখো বন্ধুরা,
ল্যাঠা মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি আছে। আর এখানে আছে এটা হলো কুমড়ো শাকের পাতা বাটা, রসুন কালো জিরা দিয়ে ভেজে এটাকে বেটেছি। এগুলো তো আমার বাবু খায় না, আমার বাবু শুধু এই চিকেন আর চিকেন চিকেন। বাচ্চা মানুষ যেটা খাবে সেটাই ঠিক আছে, তাই না? বাচ্চারা তো মাংসটাই বেশি ভালোবাসে। আর এই দেখো বন্ধুরা, চিয়া সিড, এটাকে ভিজিয়ে আমরা খাই। এটা একদম ক্যালসিয়ামে ভরপুর। আমার বাবু এটা খুব ভালো খায়। দেখো গ্লাসে না খেয়ে জল কিসে খাচ্ছে, বোতলে খেতে ভালোবাসে। খাও খাও খাও। এই দেখো বন্ধুরা, চিয়া সিড দেখেছ এর কত কত পুষ্টিগুণ। দেখো এইগুলোর থেকেও বেশি পুষ্টিকর এবং ক্যালসিয়াম ভর্তি। তাহলে ভাবো, এত কিছু দামি দামি ড্রাই ফ্রুটসের থেকেও নাকি এই চিয়া সিডের মানে উপকারিতাটা বেশি। তাহলে ভেবেছ? এটা কোনো ব্যাপার নয়, একটু জলের মধ্যে দিয়ে একটু ভিজিয়ে নিলেই, এরকম বোতলের মধ্যে রেখে দিলেই, একটুখানি করে দিয়ে জলের মধ্যে দেখো দিয়ে দিলে দেখো ফুলে কি সুন্দর হয়ে যায়। দেখেছো? এই দেখো, দেখেছো? তাহলে খেতেও কোনো ঝামেলা নেই, না তেতো না গন্ধ, কিচ্ছু নেই, সুন্দর একদম। হ্যাঁ, জেলি জেলি হেবি সুন্দর লাগে। আমার বাবু তো একদম খেতে খুব পছন্দ করে, তার জন্য এটা আমি অনলাইনে অর্ডার করেছি, অনলাইনে অর্ডার করে এনেছি। আমার সোনা এটা খুব ভালো খাচ্ছে, যেহেতু ফল খায় না, কোনো কিছুই খায় না, কি করা যায় বলো? এই মাংস হলে খাবে, মাছ ভাজা, ডিম ভাজা, আলু সিদ্ধ, ঘি, এটাই আমার বাবুর। বন্ধুরা, আমার পক্ষ থেকে টাটা। কিন্তু ভিডিও এখনো শেষ হয়নি, আমি খেতে থাকি। তোমরা মা কি দেখাবে বাইরের থেকে, আমি লেগ পিসটা খেতে থাকি। আর তোমরা মা কি বাইরের থেকে দেখে আনবে সেটা দেখতে যাও, আমি পরে দেখে নেবো। টাটা। তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে পড়তে বসতে হবে কিন্তু। দেখো বন্ধুরা, বাইরে কি রোদ্দুর দেখেছো? বাবা রে বাবা, রোদ্দুরের চোটে মানে অন্ধকার। আর আমার এই গাছটায় দেখো কত সুন্দর তুলো বের হয়ে গেল, মানে পাতা বের হয়েছে। আর এই দেখো, দেখেছো পেঁপেটা পেকে গেছে, দেখো কি সুন্দর। এটা হাত দিয়ে আমি পেরে নিতে পারবো, দেখেছো? হাত দিয়ে এটাকে আমি ছিঁড়ে নিতে পারবো। তো থাক, কোনো ব্যাপার নেই, আর একটু পাকুক। এই গাছের পেঁপেগুলো পেকে গেছে, ওই দেখো এই গাছের পেঁপেগুলোও পেকে গেছে, সব হলুদ হলুদ হয়ে গেছে। পারতে হবে, কি করে পারবো জানি না। আর এই দেখো আমার কুমড়ো গাছের ডগাগুলো দেখেছো কেমন? প্রতিটা গাছে গাছে দেখো কেমন জালি হয়েছে, কুমড়ো হয়েছে। এই দেখো, দেখেছো? প্রতিটা কুমড়ো গাছে একদম জালি জালি ভর্তি। দেখো কত সুন্দর সুন্দর কচি কচি ডগা উঠেছে। আর এই দেখো ছাদে কুমড়ো গাছ উঠিয়ে দিয়েছি, উঠছে। আর এই দেখো আমি দুটো মুরগি এনেছি, দেখেছো? দেখো 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 দেখো, দুটো মুরগি এনেছি। দেখো কি সুন্দর এরা। দেখো একটা কি ব্যাপার, এই মুরগি দুটো নিয়ে এসেছি। একটা মুরগির দেখো কেমন পাগুলো কেমন, বন্ধুরা আমি না দেখেই নিয়ে এসেছি। মানুষেরই শুধু পায়ে হাতেই ডিফেক্ট হয় না, ভগবানের কি লীলা। দেখো দেখো পাগুলো কেমন, ঈশ্বরের কি খেলা, দেখেছ? দেখো পাগুলো কেমন হ্যান্ডিক্যাপ হয়েছে।
এই মুরগিগুলো ডিম পাড়া মুরগি, ডিম পাড়বে। কারণ আমার ছেলে প্রচুর ডিম খায় বন্ধুরা, কি বলবো বলো, ওই পোলট্রির মুরগির ডিম খেয়ে খেয়ে একদম অ্যালার্জি উঠে যাচ্ছে গায়ে, তার জন্য এই দুটো